তুই বাস মিস করেও আমাদের আগে কেমনে আসলি? আমি বাস মিস করি নাই, বাস আমাকে মিস করছে। ওয়েলকাম 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 টু আওয়ার রিসোর্ট। আপনার সংক্ষেপে আমাকে মজনু বলতে পারেন। আমি এই গ্রুপের লিডার, আমি আপনার রিসোর্টটা বুকিং দিই। আমার পছন্দের রজনীগন্ধা আমার কোথায়? দিস বাই ইউ। হ্যালো আঙ্কেল। কই যাস? সর ফ্রেশ হওয়ার আগে রুমে যা। ঠিক আমগুলো লগে থাকবি নাকি? তা আমি আর কই থাকবো? 9 জন লোক 3টা করে রুম নিছি, 3 জন ভুলে গেছস গতবারে কি আকাম করছস? তোর লাগে বলার ব্রেকআপ হয়ে গেছে। তাস তুই বন্ধু অন্য রুম দেখ, যা যা যা। আমি রিসোর্ট আমি বুকিং দিছি তো, রুম টুম এখন ঝামেলা বসে। তুই যা, আর তোর লাগে মস্কর করব নাকি? টিকিট দেখেন বলো এই আর যা বলো তুমি আমার দোস্ত দোস্ত রে। সব ঠিকঠাক? অনেক সুন্দর। মনে হচ্ছে না যে সারা জার্নি করে আসছি। ফালতু প্রবলেম সবগুলা একটা বলে বন্ধু বন্ধুর কাতার উপর বলে মানে আমার আরো বন্ধু আছে, আমি বলে থাকবো। তোরা তো বন্ধু বন্ধুর কাতারই করছ না। নদীতে দেখতেছিলাম, তুই ডিস্টার্ব করছিস। চল কই? রুমে একসাথে থাকবো। তোর রুমে যা। তুই বন্ধু বন্ধুর কাতারে পড়ে ওরা কি মানুষ? গাদাগাদি করে থাকতে এখানে আসি নাই আমি। 3 জন কইরা যা, ওই রুমে যা, ওই রুমে যা। যা বন্ধু প্লিজ দূরে যা। বন্ধু, তোরা কেউ বন্ধু বন্ধুর কাতারে করছ না। সারা মনে করছিস কি আমি বন্ধু? চলে এসেছি। এই রিসোর্টটা একটা নির্জন দ্বীপের মাঝখানে, লোকজন খারাপ, যে কোনো সময় তোদের প্রতি অতর্কিত অ্যাটাক হইতে পারে। নিরাপত্তা দিবে কে? আমি এক কথা তোদের কাছে বন্ধু না, ওদের নিরাপত্তার স্বার্থে কিন্তু আমি তোদের সাথে থাকতেছি, বুঝতেছিস না? তোর তো নিজের কোনো নিরাপত্তা নেই, তুই একদিন আমার 3টা মেয়ে নিরাপত্তা থাকতে হবে, তোরা বুঝতেছিস? স্যার যাও তো। জানিস না বন্ধু, শুধু তাকিয়ে থাকার জন্য রাঙামাটি আসছিস? যা তুই বল। না কি না করতেছ? যা। আবির ফ্যানটা ধর। কিরে আমার চুলে বাতাস দিতেছিস কেন? মুরগিতে বাতাস দে। নদী, হুম? কথা জিজ্ঞেস করতাম, মুরগি বারবিকিউ হতে কতক্ষণ লাগে? এসে হুট করে রাঙামাটিতে আসে প্ল্যান করলি কেন? রাঙামাটি তো হুট করেই আসে। না না আঙ্কেল ঠিক ঠিকঠাক কোনো কমপ্লেন থাকলে আপনি আমাকে বলবেন। মনে করবেন রিসোর্টটা আপনাদের। ওইটাই চিন্তা করতেছে, আমি তো রুম পাই নাই। রুম না থাকলে আপনি আমার রুম শেয়ার করবেন, কোনো অসুবিধা আছে? তোরা আমার বন্ধু না, বুঝলো আঙ্কেল আমার বন্ধু। হ্যাঁ বল। সিরিজের শুরু থেকে দেখতেছি তুই আর আবির দুজন তোকে অনেক পছন্দ করিস। যে আবিরকে পছন্দ করি সেটা কিন্তু শুধু ও আর আমি জানি। আবির যে তোকে পছন্দ করে এটা কিন্তু আমরা সবাই জানি। ও বলে তো কিছু তুই বলে দে, আমি কেন বলবো? খালি দেখে এলি, কইতে আর পারলি না। আমি কিন্তু বসের কাছ থেকে 2 দিনে ছুটি নিয়ে এসেছি। কালকে যদি বলতে না পারোস কিন্তু আমি টাটা বাই বাই। কিন্তু আগে তোর কাজের ব্যস্ততা দেয় আমার বন্ধুরা নার্ভাস করে ফেলতেছিস। আজকে বলতে পারবি তুই বন্ধু, কালকে ঠিকই বলবে। কি বন্ধু পারবি না? না, এত মানুষের মধ্যে কি মনের কথা শেয়ার করা যায়? কালকে আমরা সবাই মিলে একটা নিরিবিলি পরিবেশে যাব নাকি? আরে কোথায় যাচ্ছিস? ভাইকে হাঁটতে গেছি। সুন্দর জায়গা। শোন না, আমার তোকে কথা বলা আছে। হ্যাঁ বল না, বল। তোর আর আমার তেরে কি করলি? আগের বার একটা সুযোগ পাইনি, কিছু করার মতন সুযোগ যদি আমি পাইতাম তাহলে দেখতে আমার গায়ে 2-3টা স্পর্শ আছে। আমাদের সবার খরচ দিয়ে এই রাঙামাটি পর্যন্ত নিয়ে আসলি তুই। প্রপোজটাই করতে পারতোস না। ওর চোখের দিকে তাকাইলে আমার কনফিডেন্স লেভেল 0 হয়ে যায়। তুই আমাকে প্রপোজ কর, একদম নির্দ্বিধায় প্রপোজ কর। নদী, আমি তোকে অনেক ভালোবাসি ফার্স্ট সেমিস্টার থেকে। একটু কনফিডেন্স কমে যায় আমার তোর সামনে আসলেই, এ বেশি ভালোবাসি। ভেরি ভেরি নাইস আবির। না বল। আই লাভ ইউ। আমি তোকে অনেক ভালোবাসি। কিরে খেলি না কেন? যে কাজে আসলাম সেই কাজের কাজ কিচ্ছু হলো না। টিকিট করে আমি চলে যাবো। আমিও যাব। এই গাইস, হোয়াটস আপ? রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। হাল ছেড়ো না বন্ধু, বিনা যুদ্ধে নাই দিব সূচক্রমে তুমি। জানো তো তোমাদেরকে আমার এত ভালো লেগেছে, আমি আজকে তোমাদের একটা স্পেশাল ট্রিট দিতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, টাকা দিলে ফেরত দেবো। ওকে, ট্রুথ অর ডে? এই সবাই কলকাতা আনাতে হবে। দাও দিয়া।
তুই তোর ডে আমি অলওয়েজ চিয়ারিং। তুই তোর জিপ দিয়ে নাচবি। ট্রুথ অর ডেয়ার? আমি ট্রুথ ভাই। তুই তোর ভালোবাসার মানুষের সম্পর্কে কিছু বল। আমি যাকে ভালোবাসি, এই যে গত 4 বছর যাবত আমি তাকে বলতেই পারছি না আমি তাকে কতটা ভালো। সেই মানুষটা আমার চোখে পৃথিবীর সবচাইতে সুন্দর মেয়ে। দুনিয়ার সবাই জানলেও সেই মানুষ আজ পর্যন্ত জানে না যে। সমরেশ মজুমদার, ঘুমাস নাই এখনো? ঘুম আসছে না। আচ্ছা, হাঁটতে বেরোবি? হ্যাঁ, বের হওয়া যায়। তুই তো কখনো বলিস নাই যে তুই বই টই পড়িস। অনেক কিছু এখন আমার সম্পর্কে অজানা। তাহলে কি গান গাইলে আপনার প্রফেশনী? ও লুক এট দেম, লুক এট। বুঝলাম না, সারাদিন কইছিলেন তারা। সবচাইতে বেসুরো গান কে গাইতে পারে তার একটা প্রতিযোগিতা হচ্ছে। গাইজ, আজকে আমাদের রিসোর্টে তোমাদের সঙ্গে শেষ রাত। পুরোনো ছাত্র জীবনে ফিরে গিয়েছে। আমার একজন লাইলি ছিল, খুব ভালো বন্ধু ছিল, কিন্তু আমার কাছে না সে বন্ধুর থেকে আরো অনেক বড় কিছু কিন্তু কোনোদিন বলা হয়নি। প্রথম দিনের কথা আমার এখনো মনে আছে। ইউনিভার্সিটি থেকে বিদায় নেওয়ার পালা চলে এলো। আজ কিছু বলা হবে? তোমাদের জীবনে কি ঘটেছিল আমার জীবনে তো বলা হয়নি। ওটা কেমন? চলো। আমাদের ভার্সিটি লাইফ তো শেষ না রে। কিছু বলবো? হ্যাঁ, আমি তোর কিছু বলতে চাই। বল না। আচ্ছা, তোর পরীক্ষা কেমন হয়েছে রে? ভালো। তুই কিছু বলবি? কিছু বলবো? আমি বলবো কি, মানে তুই কি কিছু বলবি? এই কি কিছুই বলে না, চুপচাপ হয়েছে। কিছুটা বলবে তো? শেষ দিনেও কিছু হলো না, আসল কথাটাই বলা হলো না। আমি একবার চেষ্টা করেছিলাম তার সঙ্গে দেখা করবার, খুঁজছিলাম কোনো একটা নিসর্গ প্রকৃতির মাঝে তাকে যদি বলতে পারতাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না, এবারে কিন্তু বলাটা হয়নি। আমি জি? মনে করো তুমি সেই মজনু, পুনিয়ার এই নদী, এদিকে শুন। অনেকদিন পরে কোনো একটা জায়গায় দেখা হচ্ছে, হয়তো কি হতে পারে আমার জীবনের, এই দুজন করে দেখা তো। আমি বলবো আমি 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 মজনু। লাইলি। লাইলি, আমাদের অনেক দিনের পরিচয়। প্রথম দেখা, প্রথম ভালো লাগা, বন্ধুত্ব থেকে ভালো লাগা, ভালো লাগা থেকে আচ্ছা আমি তোর একটু হাতটা ধরতে। বন্ধু থেকেও আরো অনেক বেশি। আমি তো অনেক বেশি ভালোবাসি। মানে আমি তোকে বলতে পারি নাই এই ভালোবাসার কথাটা এতদিনে। তোকে পাগলের মতো ভালোবাসি। তুই ছাড়া দুনিয়া সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে, কিন্তু আমি তোকে এতদিন বলতে পারি নাই। আমার ভয় কাজ করছে যে তুই যে ঢাকা থেকে এই রাঙামাটিতে আমি আসছি শুধুমাত্র। যে আমি তোকে কতটা ভালোবাসি, আর আমাদের বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে যায়।